যখন কোনো একজন ব্যক্তি বুঝবে অথবা তার আশেপাশের মানুষ বুঝবে যে রাসেলস ভাইপার কামড় দিয়েছে, তখন আসলে তার করণীয়টা কি? আমরা এখানে একটা জিনিস খুব জরুরি যে কোন সাপ কামড় দিয়েছে এটা যিনি ভিকটিম তার জন্য মোটেই ইম্পর্টেন্ট না। সেটা বিষাক্ত সাপ হোক বা বিষহীন সাপ হোক, আমরা বলতে চেষ্টা করি যে যে সাপই কামড় দেখ না কেন ওনাকে কিছু প্রাথমিক ব্যবস্থা নিতে হবে। এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যে অঙ্গে কামড় দেওয়া হয়েছে সেই অঙ্গটাকে অচল রাখার চেষ্টা করা। আপনি জানবেন যে পৃথিবীর কিন্তু খুব বেশি দেশ নাই যেখানে সাপের কাটার উপরে জাতীয় পর্যায়ের সার্ভে হয়েছে। বাংলাদেশ এটা একটা দেশ যেখানে প্রফেসর এম এ ফয়েজ স্যারের নেতৃত্বেই কিন্তু গত বছরই ন্যাশনাল সার্ভে হয়েছে স্নেক বাইটের, এবং ওই সার্ভে কিন্তু আমাদের অনেকগুলো তথ্য উপাত্ত দেয়, এবং সেই সার্ভের ডেটাই বলছে যে 70% কামড় হয় পায়ে। 70% কামড় যদি পায়ে হয় এবং বাকি 15% কামড় হয় হাতে। সো আমাদের হাত বা পা যেখানেই কামড় দেখ না কেন, সেটা বিষাক্ত সাপ হোক বিষহীন সাপ হোক, আমরা প্রথম দায়িত্বই হলো ভিকটিমের ওই স্থানটাকে অচল করে রাখা, স্থির রাখা, কোনোভাবে যাতে জয়েন্ট বা নাড়াচাড়া না করে। এখন স্থির রাখার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় সেটা নেওয়া যেতে পারে, যেমন স্প্লিন্ট দেওয়া যেতে পারে, লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে বা কিছু দিয়ে ওইটাকে স্থির করা যেতে পারে। স্থির রাখা, তারপর হলো আমরা বলি যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া।